গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, চন্দননগর মহকুমা হাসপাতালে সান্ধ্যকালীন আউটডোরে খোলা থাকবে এবার থেকে, তবে সরকারি ছুটির দিন বন্ধ থাকবে। চন্দননগর হাসপাতালে চালু হলো সান্ধ্য ওপিডি, রোগীদের মিলবে বড় স্বস্তি। দিনের বেলায় হাসপাতালগুলিতে অতিরিক্ত ভিড়ের কারণে বহু রোগী চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারেন না। সেই সমস্যার কথা মাথায় রেখে চন্দননগর সাব ডিভিশন হসপিটালে চালু হয়েছে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা। হুগলি জেলায় এই ধরনের উদ্যোগ আগে শ্রীরামপুর ওয়ালস হসপিটালে নেওয়া হয়েছিল। এবার চন্দননগরের রোগীরা সন্ধ্যে বেলায় চিকিৎসার সুযোগ পাবেন। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার শান্তনু ঘোষ এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আমি বলবো যে আমরা জেনারেলি 2টো পর্যন্ত যে পেশেন্ট দেখি তাতে সবসময় হয়তো সবার দেখা হয় না। অনেকের বাড়িতে কাজ থাকে, অনেকে বিজি থাকেন, অনেকে অফিসের টাইমের জন্য আসতে পারেন না। তো তারা যদি একটু সময় বের করে তারপরে এই সন্ধ্যের দিকে আসতে পারেন, আমরা তাদের জন্য সহযোগিতা করার জন্য আছি। তারা আসুক, আমরা চাই তারা বেশি বেশি আসুক। আমরা দেখতে চাই, আমরা পাবলিকে সার্ভিস করতে চাই, সুযোগ সুবিধা দিতে চাই, সেবা দিতে চাই, এটাই বলতে চাই। আমার নাম ডক্টর ইশাহক মল্লিক, পেডিয়াট্রিশিয়ান, মেডিকেল কলেজ, চন্দননগরে আপাতত পোস্টিং। পশ্চিমবাংলার নবরূপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত, আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করি, যে একেবারে গ্রাসরুটের মানুষের অবস্থা এবং তারা যাতে স্বচ্ছন্দভাবে এই সমস্ত যেমন থাকতে পারে চিন্তাভাবনা তার মাথায় আছে। সেরকমই একটা মস্তিষ্ক প্রসূত একটা ভাবনা চিন্তা। এতদিন পর্যন্ত স্বাস্থ্য বিভাগে আমরা দেখতাম বহির্বিভাগ অর্থাৎ আউটডোরটা খোলা থাকতো আমাদের সকালের দিকে, অর্থাৎ দুপুর 2টো পর্যন্ত 2:30 পর্যন্ত এরকম থাকতো। কিন্তু বর্তমানে তিনি ঠিক করেছেন যে কয়েকটি শুরু করেছে, যেহেতু শুরুটাই করেছেন মহকুমা হাসপাতাল, চন্দননগর, শ্রীরামপুর এবং উত্তরপাড়া, এইগুলোতে স্টার্ট হচ্ছে বিকালের দিকে, অর্থাৎ বৈকালিক বিভাগ চালু হচ্ছে। অনেক মানুষ উপকৃত হবে, কারণ অনেক মানুষ আছেন তারা সকালে বেরোতে পারে না, হয়তো সকালে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে, হ্যাঁ, তাদের পক্ষে, এবং অনেক শিশুদের নিয়ে আসবে, তারা হয়তো সময় সুযোগ পায় না, আর বিভিন্ন সকালের দিকে হয়তো রোদ দূর থেকে শুরু করে সেখান থেকেও তারা রেহাই পাবে। শিশুদের নিয়েও তারা বৈকালিক যে বহির্বিভাগ সেখানে এসে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, তাদের চিকিৎসার জন্যে তারা এই সুযোগটা পাবে। এই সুযোগটা দেওয়ার জন্যে আমি শহরবাসী, বিশেষ করে চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মামাটি মানুষের নেত্রী তথা পশ্চিমবাংলার নবরূপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ। হুগলি থেকে দেবাশিস ঘোষ, চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আসন্ন বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই হুগলি চুঁচুড়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ড দেয়াল লিখনে এগিয়ে। হাতে আর 2 মাস সময় বিধানসভা ভোটের। এখনই তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে। চুঁচুড়ার বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়াল লিখন শুরু হয়ে গেছে বিধানসভার ভোটের। হুগলি চুঁচুড়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ড অনেকটাই এগিয়ে। প্রতাপপুর, বকুলতলা, ময়ূরপঙ্খী ঘাট সহ ওয়ার্ডের বিভিন্ন দেয়াল রং করে তৃণমূল কংগ্রেসের রঙিন প্রতীক চিহ্ন আঁকা হয়ে গেছে। ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী কি বলছেন শুনবো। সামনে বিধানসভা নির্বাচন আর 2 মাস বাকি, তার জন্য হুগলি চুঁচুড়া বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের মতো আমরা দেয়াল ছবি শুরু করে দিয়েছি 13 নম্বর ওয়ার্ডে। প্রতিটা কর্মী আর সকাল থেকেই দেয়াল লেখা শুরু করেছে এবং খুব আনন্দের সহিত আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের যে প্রার্থী হবে তাকে আমাদের দল। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul.
Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াতে ইসরোর নতুন উদ্যোগ নিল। ইসরোর উদ্যোগে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি জ্ঞান ও আগ্রহ বাড়ানোর এক নতুন প্রচেষ্টা। নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সুবর্ণ সুযোগ পান। ছাত্ররা জানান, এই সুযোগ পেয়ে তারা খুব খুশি। এই সুযোগের ফলে তাদের পড়াশোনায় আরো সাহায্য হবে, বিজ্ঞানের প্রতি তাদের জ্ঞান আরো বাড়বে। আর এই সুযোগ ইসরোর মতো একটা সংস্থা পেয়ে তারা খুব খুশি। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকে তারা ধন্যবাদ জানায়। স্কুল কর্তৃপক্ষ জানায়, ইসরোর এই ভ্রাম্যমাণ গাড়ি যা সারা ভারতবর্ষে ঘুরে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের বিজ্ঞানকে আরো বেশি করে জানার সুযোগ করে দিচ্ছে এবং এতে ছাত্রদের বিজ্ঞান মহাকাশ সম্পর্কে জানতে ও বুঝতে আরো সুবিধা হচ্ছে। কিছু ছাত্ররা এ বিষয়ে ট্রেনিং এও সুবিধা পেয়েছে মাত্র 3 দিনে। আমরা এখান থেকে অনেক রকমই শিক্ষা পেয়েছি, যেমন কিভাবে একটা রকেট লঞ্চ হয়, আগে কিরকম লঞ্চ হতো, এখন কিভাবে লঞ্চ হয়, তারপরে কীরকমভাবে জিনিসটা তৈরি হয়, অনেক কিছু আমরা জানতে পেরেছি। পড়াশোনার ক্ষেত্রে খুবই উপকার হয়েছে, তার কারণ পড়াশোনায় আমাদের 7-8 এইসব পড়াশোনার কিছুটা আছে। যেমন এইখানে দেখানো হয়েছে যে কীভাবে জিপিএসটা মানে নাভিকটা কাজ করে জিপিএসের মতো, এরকম অনেক কিছুই আমরা জানতে পেরেছি। এই স্যাটেলাইট সম্বন্ধে একটা ধারণা হয়েছে, আর আমরাও আমাদের বন্ধু ভাইদের দেখাতে পারছি, আমাদেরও ভালো লাগছে। ৫০ বছরের প্রাচীন নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে পেয়েছে। ইসরো তাদের যে ভ্রাম্যমাণ যান, যেটা সারা পৃথিবীতে ভারতবর্ষে ঘুরছে, যেখানে তাদের মহাকাশ গবেষণার যে সমস্ত উন্নয়ন কাজ সেগুলো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা উৎসাহিত হয় ভবিষ্যতে এই মহাকাশ বিষয় নিয়ে গবেষণা করতে, এবং তার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় যে আমাদের ইসরো কত ভালো কাজ করছে। এবং আজকে আমাদের যা জীবনাচরণ, আমরা যে সহজ মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে আমাদের কৃষিকাজ, আমাদের অন্যান্য যে সমস্ত কাজ, আমাদের সেনাবাহিনীর যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ যেগুলো হচ্ছে ইসরো নীরবে করে যাচ্ছে, সেগুলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। সৌম্যকান্তি গুপ্ত মেমোরিয়াল সারা বাংলা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মানকুণ্ডুতে।
হুগলি জেলার মানকুণ্ডু আম্রপালি গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো সৌম্যকান্তি গুপ্ত মেমোরিয়াল সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা। চন্দ্রনগর চেস লাভার্স এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 650 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দিনভর চলা এই দাবা প্রতিযোগিতায় ছোট থেকে বড় সব বয়সের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও প্রতিদ্বন্দ্বিতার আবহ। দাবা প্রেমীদের উপস্থিতিতে মানকুণ্ডু এক উৎসব মুখর পরিবেশে পরিণত হয়। এই খেলাধুলার অনুষ্ঠানকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন চন্দ্রনগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী। এবারে 5th টাইম একটা অল বেঙ্গল ওপেন র্যাপিড চেস টুর্নামেন্ট অর্গানাইজ করছি। এটা শুধু ওপেন র্যাপিড নয়, এটা এজ গ্রুপ প্লেয়াররাও খেলছে, আন্ডার 6, আন্ডার 8, আন্ডার 10, আন্ডার 12 আর আন্ডার 15 অবধি। আর যারা অ্যাভাব 15 তাদের জন্য ওপেনে আমাদের 80,000 ক্যাশ আছে প্রাইজ, এবং আন্ডার 15 অবধি আমাদের 222টা রুপোর মেডেল আছে, পিওর রুপোর মেডেল। আজকে আমার করা এতগুলো টুর্নামেন্টের মধ্যে সবথেকে বেশি পার্টিসিপেন্ট আজকে আমার টুর্নামেন্টটা হয়েছে। 674টা প্লেয়ার আজকে খেলছে। তো আশা করছি টুর্নামেন্টটা সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পারবো। এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে চালিয়ে এসেছি আমাদের মনে হয়। এবার চেষ্টা করবো আগামী দিনেও ভালোভাবে করার। আগে আমরা করেছিলাম টুর্নামেন্ট যখন এজ গ্রুপের 2024-এ, তখন আমার 201টার উপর পয়েন্ট ছিল। এবারে 222টার উপর মেডেল আছে। আর এবারে সবথেকে বড় কথা হচ্ছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের নয়, আমার ঝাড়খণ্ড, বিহার, ইউপি, শিলিগুড়ি এই রকম জায়গা থেকেও আমার প্রচুর প্লেয়ার এসছে। এটা অল বেঙ্গল ওপেন অ্যান্ড এজ গ্রুপ চেস টুর্নামেন্ট, যেখানে প্রায় সর্বকালীন রেকর্ড হয়েছে, প্রায় 680 জনের মতো খেলোয়াড় খেলেছে। এটা আমাদের বেঙ্গলে একটা সর্বকালীন রেকর্ড হয়েছে। এটা একটা বড় ব্যাপার। আর বিশেষ করে অর্গানাইজাররা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর ভেন্যু তারা একটা জোগাড় করেছে, এবং বহু দূর থেকে প্লেয়ার থেকে খেলতে এসছে। তাদের কাছে একটা বড় ব্যাপার যে তারা সমস্ত প্লেয়ারের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে, প্র্যাকটিসের সুযোগ পাচ্ছে। অর্গানাইজারকে ধন্যবাদ, তারা এরকম সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার। ধন্যবাদ। হুগলি থেকে চন্দনন দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।